হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটি ডিমের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 4টি সিদ্ধ ডিম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা নিয়ে নেবেন। আর নিয়েছি এখানে গোটা 4টে রসুন। প্রথমেই এখানে প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটাকে একটু গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার এই তেলে আমি আগে থেকে বয়েল করে রাখা ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি এরকম হালকা করে ভেজে নিলেই হবে। তো এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি ডিমগুলো একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার আমি ওই প্যানে দিয়ে দেব আবারও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি গোটা দারুচিনি আর গোটা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি যে গোটা রসুন নিয়েছিলাম, তো এখানে 2টো রসুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো 1-1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাউডার, সামান্য হলুদের গুঁড়ো এবং এই সাথেই দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আবারও 1-1.5 মিনিট ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ছোট সাইজে 2টো বয়েল করা আলু এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা এখানে এভাবে দিলে গ্রেভিটা অনেক ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে। আলুটা দেওয়ার পর এখন খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে খুব সুন্দর করে আলু আর রসুনটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই হিসাবে পানির পরিমাণটা দিয়ে দেবেন। পানিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে 1-1.5 মিনিট ধরে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বয়েল করা ডিম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন ঢাকনা বন্ধ করে জাল করে নিতে হবে। তো এখানে ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। তো এখানে রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। চাইলে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আমি এখানে একটা সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি আর এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও অনেক টেস্টি, অনেক সুস্বাদু। আপনারা এটা গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। বাড়িতে মাছ, মাংস কিংবা সবজি না থাকলে আপনারা সবচেয়ে সহজ উপায়ে এই রেসিপিটা বানিয়ে সকলের মন জয় করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।